সেটা অনলি ফর ল্যান্ডিং পেজের জন্য। ইমেজ স্লাইডারের পর তুমি কি দিতে পারো, একটা ছোট করে স্পেশালিটি এরিয়া। স্পেশালিটি এরিয়া মানে এখানে কি থাকে, যে why customer will choose you। তুমি যে সার্ভিস কাস্টমারকে প্রোভাইড করছো তাতে কিছু না কিছু তো ইউনিক জিনিস তুমি দিচ্ছ, তাই না? না হলে কাস্টমার তোমার থেকে সার্ভিস নেওয়াটা কেন চুজ করবে? বোঝা গেল? তো এই যে স্পেশালিটি এরিয়ার আন্ডারে তুমি সার্কেল ফরম্যাটে বা যে কোনো শেপ ইউজ করে, যে কোনো শেপ ফরম্যাটে তুমি কিছু স্পেশালিটি মেনশন করতে পারো। যেমন ধরো যে কোনো সার্ভিসেস এর ক্ষেত্রে, যেমন মেডিকেল সার্ভিস বা এগুলোর ক্ষেত্রে সবাই কি বলে, যে 24/7 সাপোর্ট। ঠিক আছে, 24/7 সাপোর্ট। তোমার যেহেতু ট্যুরিজমের ক্ষেত্রে তুমি বলতে পারো যে এরকম, মানে তুমি 24/7 সাপোর্ট দাও কিনা, ফর এক্সাম্পল 24/7 কাস্টমার সাপোর্ট তুমি প্রোভাইড করো। মানে তোমার থেকে বুক করে যে কাস্টমাররা, ট্যুরিস্টরা ঘুরতে গেছে, তারা যে কোনো সময় যদি কোনো প্রবলেম ফেস করে, তারা যাতে তোমাদেরকে হেল্পলাইনে কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে, মানে 24/7 সাপোর্ট। সেকেন্ড হচ্ছে বেস্ট হোটেলস, তারপর বেস্ট রুম উইথ বিউটিফুল ভিউজ। এই টাইপের জিনিস হচ্ছে ট্যুরিজমের ক্ষেত্রে মেন পয়েন্ট অফ অ্যাট্রাকশন। মানে তোমার ওয়েবসাইটে কি কি অ্যাট্রাকটিভ জিনিস দেখে কাস্টমার তোমার ওয়েবসাইটে ফাইনালি গিয়ে প্রসিড করে বুকিং করবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার শিবপ্রসাদের যেমন ই কমার্সের ক্ষেত্রে ওয়াই, মানে এই অপশনটা খুব একটা কাজ করে না। শিবপ্রসাদ, শোনা যাচ্ছে? স্যার বলো স্যার বলো। হ্যাঁ স্যার, আমি বলছিলাম আমি স্যার ট্রাভেলটা একটু করছি আপাতত আচ্ছা এখনো স্যার হয়নি। আচ্ছা, তিনজনই ট্রাভেল স্যার করছো? ওটাই স্যার, হ্যাঁ স্যার ওটাই আপাতত স্যার করছি। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে হ্যাঁ স্যার, এই কোনটা একটু এখানে হচ্ছে এই স্পেশালিটি এরিয়াটা ইউজ করতে পারো, তাহলে প্রবলেম নেই। এরপরে দিতে পারো অ্যাট্রাকটিভ ট্যুরস। মানে তুমি কিছু ট্যুরকে হাইলাইট করছো, মানে মেনলি কাস্টমাররা কোন কোন ট্যুর গুলো পছন্দ করে, যেমন ধরো কাশ্মীর ট্যুর বা অরুণাচল প্রদেশ ট্যুর, যদি ইন্টারন্যাশনাল হয় মলদ্বীপস ট্যুর, বালি ট্যুর, থাইল্যান্ড, ব্যাংকক, এরকম টাইপের কিছু জায়গা, সুইজারল্যান্ড, যেগুলো দেখে কাস্টমার তোমার পোটেনশিয়ালটা বুঝবে, যে আচ্ছা এরা এই ট্যুর গুলো করায়। বাকি তুমি আরো 50টা আইটিনারি প্রোভাইড করো। 50টা আইটিনারি তো তুমি হোম পেজে লিখবে না, হোম পেজে তুমি 4-5টাকে হাইলাইট করবে, যেটা দেখে কাস্টমার আচ্ছা এরা এই ট্যুরটা প্রোভাইড করে, তাহলে ঢুকে দেখি তো এই ট্যুরে কি কি অপশন ওরা দিচ্ছে। এবার যখন কাস্টমার ওই অ্যাট্রাকটিভ ট্যুরের কোনো একটা থাম্বনেলে ক্লিক করবে, ক্লিক করলে তাকে আইটিনারিতে নিয়ে চলে যাবে, এবং ওই আইটিনারিটাই ফেচ হবে হচ্ছে তোমার ডেটাবেস থেকে। এরপরে তুমি লাস্টে রাখতে পারো, এরপরে আরেকটা সেকশন রাখতে পারো কাস্টমার্স ফিডব্যাক। হোম পেজে এটা খুব ইম্পর্টেন্ট, তোমার প্রিভিয়াস কাস্টমার্সরা কি কি ফিডব্যাক দিয়েছে, সেরকম কিছু তোমার ফিডব্যাককে, যেমন ইমেজ স্লাইডার ইমেজ ডান দিক থেকে বাদিক বা বাদিক থেকে ডান দিক মুভ করবে, সেরকম এখানেও তুমি একটা এরকম স্লাইডার বানাতে পারো। দেখবে প্রচুর ওয়েবসাইটে থাকে, কাস্টমারের নেম দিয়ে তার ফিডব্যাকটা স্ক্রিনে লোড হচ্ছে, আবার লেফট টু রাইট বা রাইট টু লেফট চলে যাচ্ছে। ফাইনালি তুমি দিয়ে দিতে পারো ফুটার, যেখানে তোমার কিছু একটা ব্রিফ কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, তোমার লোকেশনটার একটা, ধরো তুমি তোমার বাড়ির লোকেশন বা কোনো একটা লোকেশনকে গুগল ম্যাপ থেকে সিলেক্ট করে সেই ম্যাপ ভিউটা দিলে, ওটা গুগল ম্যাপেই এমবেডেড করা যায়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করে। তো আর হচ্ছে তুমি কপিরাইট বলে তোমার নাম দিয়ে দিলে যে তুমি বানিয়েছো এটা। ক্লিয়ার? তার মধ্যে ফুটার কিন্তু কমন ফর অল পেজ, হেডার আর ফুটার এই দুটো কিন্তু প্রত্যেকটা পেজের ক্ষেত্রেই কমন। চেঞ্জ হয়ে যাচ্ছে এই কন্টেন্ট গুলো, এগুলোর মধ্যে তোমাকে এবার নিজেকে সাজানোর ক্ষেত্রে ডিসাইড করতে হবে
যে অ্যাবাউট আস পেজে গেলে হেডার আর ফুটার ছাড়া আর কি থাকবে, তাহলে সেখানে তুমি একটা ছোট অ্যাবাউট আস জেনারেট করে নিলে চ্যাট জিপিটি থেকে, যে তোমার বিজনেসের একটা অ্যাবাউট আস, দারুণ একটা অ্যাবাউট আস লিখে দেবে যে তুমি এই এই দারুণ দারুণ সার্ভিস প্রোভাইড করো কাস্টমারকে, বেস্ট তোমরা এই সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে কাস্টমারকে, তোমরাই বেস্ট সার্ভিস দাও। ঠিক আছে, যেরকম প্রত্যেকটা ওয়েবসাইটের একটা অ্যাবাউট আস থাকে। তুমি চাইলে সেখানে নিজের একটা ফটো দিয়ে দিতে পারো যে ইউ আর দা সার্ভিস প্রোভাইডার, যেরকম পুরো ওয়েবসাইট গুলোতে থাকে সেম প্রসেসে। এবার এই গুগল ম্যাপের কনসেপ্টটাতে কিভাবে ইউজ করতে হয়, কোনো লোকেশন, ধরো আমি গুগলে গিয়ে একটা কিছু সার্চ করছি, ধরো গুগল ম্যাপে যাই, কোনো লোকেশনের এমবেডেড ভার্সন কিভাবে নেবে, যেমন ধরো আমি এখানে বলছি কি বলে ভিক্টোরিয়া, হ্যাঁ ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল অনেকগুলো লোকেশন আছে, কারণ অনেকগুলো গেটের জন্য আমি যে কোনো একটা লোকেশনকে সিলেক্ট করলাম। এই লোকেশনটা এলো, এবার দাঁড়াও এখানে লোকেশনটা পুরো লোড হবে, এসছে। এবার এখানে দেখো একটা অপশন রয়েছে শেয়ার, দেখতে পাচ্ছ? শেয়ারে ক্লিক করলেই তুমি এখানে দুটো অপশন পাবে, একটা হচ্ছে সেন্ড আ লিঙ্ক, মানে কপি করে কাউকে দিয়ে দেওয়ার জন্য, যে হয়তো গুগল ম্যাপে ওই লোকেশনটা অন করে ড্রাইভ করে যেতে পারে, যেটা নর্মাল আমরা সবার ক্ষেত্রে শেয়ার করে থাকি। কোডিং এর ক্ষেত্রে আমরা এইটা ইউজ করি না, কোডিং এর ক্ষেত্রে আমরা ইউজ করি এমবেড আ ম্যাপ, এই অপশনটা। এটা ক্লিক করলেই তোমার এখানে পুরো এইচটিএমএল কোড চলে আসবে। ঠিক আছে, তুমি কি সাইজের ম্যাপ চাইছো, ছোট, বড়, মিডিয়াম, কাস্টম সাইজ। ধরো আমি কাস্টম সাইজ চাই, বলছি যে আমার ম্যাপ ভিউটা 100 বাই 100 এই সাইজের হতে হবে। ও ঠিক আছে, ও 100 বাই 200 করছে, 100 বাই 100 ও নিয়ে নেয়, হ্যাঁ করে দিয়েছে। এবার তুমি যখনই এন্টার দেবে, এখান থেকে তোমাকে শুধু এই এইচটিএমএল এর কপি এইচটিএমএল করতে হবে। এটাকে যদি তুমি এখানে পেস্ট করো, তাহলে দেখো এই কোডটাতে কি আছে, এই হচ্ছে পুরো কোড। ওখানে ও যদিও হাইট উইথ এখানে 200 বাই 200 করে দিয়েছে, তুমি চাইলে এখানে এটাকে ধরো 150 বাই 150 এরকম করে নিতে পারো, বাকি কোনো জায়গায় কোডে চেঞ্জ করবে না। এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট তোমার গুগল ম্যাপের, তোমার যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের লিঙ্ক, এমবেডেড লিঙ্ক। অ্যালাউ ফুল স্ক্রিন করা আছে, মানে কেউ ওখান থেকে ক্লিক করলে তাকে ফুল স্ক্রিন একটা ম্যাপে ওপেন করিয়ে দেবে। এই পুরো কোডটা তুমি তোমার পেজে যেখানে রাখতে চাও, এটা প্রেফারেবল হচ্ছে কন্ট্যাক্ট আস পেজে রাখা। কন্ট্যাক্ট আস পেজে গিয়ে তোমার এইটা হচ্ছে তোমার ধরো অফিস লোকেশন হিসেবে ইউজ হবে, যেরকম তুমি তোমার বাড়ির কাছের কোনো একটা পয়েন্টকে বা কলেজ যে কোনো একটা লোকেশনে এরকম এমবেডেড লোকেশন ইউজ করছো, যেটা তোমার কন্ট্যাক্ট আসে থাকছে, আর কন্ট্যাক্ট আসে একটা ফর্ম দিয়ে দেবে, কাস্টমার কোয়ারি ফর্ম। ঠিক আছে, বোঝা গেল? এবার হেডারের ভেতরে তুমি কি কি অপশন রাখতে পারো, ইন হেডার মেনু কি কি অপশন হতে পারে। নাম্বার 1 হোম, মানে যে কোনো জায়গা থেকে হোম পেজে ব্যাক করার জন্য। অ্যাবাউট আস, এবার ধরো তুমি আওয়ার সার্ভিসেস লিখতে পারো, যদিও আওয়ার সার্ভিসেস লেখাটা এখন অনেক ওল্ড হয়ে গেছে, তার বদলে তুমি এখানে লিখতে পারো ফাইন্ড ইওর ট্যুর বা ফাইন্ড ইওর আইটিনারি, ফাইন্ড ইওর ডেস্টিনেশন। হ্যাঁ যেরকম টাইপের। ঠিক আছে, ফাইন্ড ইওর আইটিনারি বা ফাইন্ড ইওর ডেস্টিনেশন, এটা তোমাদের সুবিধা মতো। স্যার এটা নাম্বার একটা সার্চ বার করে দিলে হয় না? ফাইন্ড ইওর ডেস্টিনেশন, এটা আপনার ওই সার্চ বারের এক মধ্যে। হচ্ছে তুমি হেডারেও সার্চ বার ইনক্লুড করতে পারো, প্রবলেম নেই। আর না হলে ফাইন্ড ইওর আইটিনারিতে ক্লিক করলে ওকে যে পেজে নিয়ে যাবে, সেই পেজেই সার্চ বার প্লাস আরো কিছু ক্যাটাগরি ওয়াইজ তুমি ওকে আইটিনারি দেখাতে পারো।
এবার ওই ফাইন্ড ইওর আইটিনারি পেজে যেখানে ওকে নিয়ে যাচ্ছে সেখানেই যদি তুমি সার্চ বার রাখো তাহলে পুরো সার্চিং এর কাজটাই ওই একটাই পেজে হবে। সে যা সার্চ করবে তার থেকে তার কাছে আউটপুট আসবে, সেটাতে সে ক্লিক করলে প্রসিড করবে বুক নাওয়ের জন্য, বা ক্লিক করলে ওকে আইটিনারিটা দেখাবে, আর সেখান থেকে ও বুক নাও করতে পারে। বুক নাও করলে ওর কাছে রেজিস্ট্রেশনের ফর্ম আসবে বা পুরো ডিটেলস ফিল আপের ফর্ম আসবে, ফিল আপ করে সাবমিট করলে ওকে তবে গিয়ে পেমেন্ট ডিটেলস এর ওখানে যেতে দেবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা একটা এই সিকোয়েন্স। এবার এই সিকোয়েন্সটাকে তোমরা তোমাদের মতো আগে পরে করতে পারো। তোমরা চাইলে করতে পারো যে না আগেই রেজিস্ট্রেশন লগ ইন করতে হবে, তারপরে আমি আইটিনিয়ারিতে সার্চ করতে দেবো। না হলে আইটিনিয়ারিও সার্চ করুক, সবকিছু করুক, বুকিং এর সময় ওকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তখন ওকে পুরো ডেটা দিতে হবে। কারণ দেখো এখন অনেক ওয়েবসাইট আছে যারা পুরোপুরি গেস্ট লগ ইনের ওপর দিয়ে চলে, মানে লগ ইন করেই না, বুকিং এর সময় পুরো ডেটাটা কালেক্ট করে নিল, করে সাবমিট হয়ে গেল। আর 4 নম্বর অপশন রাখতে পারো যেটা কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আসটাও এখন সবাই কন্ট্যাক্ট আস বলে লেখে না, কেউ লেখে রিচ আস বা ফাইন্ড আস, যেরকম খুশি। এই 4টে হচ্ছে তোমার কাছে বেসিক অপশন মেনুতে। তুমি চাইলে আর তোমার যদি আরো কিছু ইনক্লুড করার থাকে তুমি সেটাও করতে পারো। ইভেন অ্যাবাউট আসও এখন মডার্ন ওয়েবসাইটস গুলোতে অ্যাবাউট আসও কেউ আলাদা পেজ বানায় না। এই যে ল্যান্ডিং পেজে ইমেজ স্লাইডার, স্পেশালিটি এরিয়া, অ্যাট্রাকটিভ টুরস, কাস্টমার ফিডব্যাক, এর আগে পরে কোথাও একটা অ্যাবাউট আস একটা এরিয়া ইনক্লুড করে দেয়। অ্যাবাউট আস হোম পেজেই সে কাস্টমার পড়ে নিল। কারণ সবাই চেষ্টা করে কি কম পেজের মধ্যে কম্প্যাক্ট ওয়েবসাইট বানাতে। আগে যেমন কনসেপ্ট ছিল কি অনেক ওয়েব পেজ হবে, কারেক্ট? এখন কনসেপ্টটা উল্টো, এখন হচ্ছে কত কম পেজ ইউজ করে আমি কম্প্যাক্ট ভাবে ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো। ঠিক আছে, এবার তোমরা কি কি ইউজ করতে পারো, কিছু ফাংশন ফিচার্স আমি বলছি। পপ আপ ফর এনি টাইপ অফ ফর্মস, এটা তোমরা ইউজ করতে পারো। পপ আপ ফর্ম কিরম দেখতে হয় দেখাচ্ছি। একদিন ওই ওয়েবসাইটটা যেটা দিচ্ছিল স্যার লগ ইনের জন্য হ্যাঁ ওরকম। ওরকম, যখন ওই যে লোকে ধরো রেজিস্টার করছে মানে তোমার থেকে ট্রিপ বুক করছে, ওই সময় তুমি পুরো ফর্মটাকে আরেকটা পেজে লোড না করিয়ে ওইখানেই একটা পপ আপ ফর্ম দিয়ে দিলে। ঠিক আছে, পপ আপ ফর্মস ডিজাইন, দেখো কিছু পপ আপ ফর্মের এখানে ডিজাইন আছে। এটা দেখি যে পপ আপ ফর্মের ডিজাইন, পপ আপ ফর্ম, এই যে 25+ পপ আপ ফর্ম ডিজাইন এক্সাম্পলস। যেমন এটা হচ্ছে কার্টের, লগ ইন না করলে পুরো ডিটেলস সব দেখতে দেবে না, তোমাকে এখান থেকে দেখতে হলে লগ ইন করে দেখতে হবে। এই যেমন অনেক সময় প্রোডাক্ট এরকম ভাবে চলে আসে অটো পপ আপ, কিউআর মানে অনেক সময় কোড চলে আসে দেখবে অটো পপ আপে। তো পপ আপেরও প্রচুর ডিজাইন তুমি এখানে পাবে, এটা একটা পপ আপ। তো পপ আপের এরকম ডিজাইন তোমরা প্রচুর ইয়েতে পাবে। দেখো জট ফর্ম বলে একটা ওয়েবসাইট আছে যারা হচ্ছে তোমাকে পপ আপ বানিয়ে দেয়, জট ফর্ম। এখানে তোমাকে সাইন আপ করতে হবে, সাইন আপ করার পর তুমি এখান থেকে কি 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 ফিল্ড দিতে চাইছো সেই ফিল্ড গুলো সব মেনশন করে দিলে ওরা একটা তোমাকে সুন্দর পপ আপ ফর্ম বানিয়ে দেবে।
ঠিক আছে, jotform.com, ঠিক আছে, ফর্ম প্রিভিউ, এটা একটা টেমপ্লেট ওরা দেখাচ্ছে, এরকম প্রচুর এরকম টেমপ্লেট, এর যেমন ফিডব্যাক ফর্মের টেমপ্লেট, এটা যেমন দেখো কন্ট্যাক্ট আসের টেমপ্লেট, তারপর এটা হচ্ছে ওই সাবস্ক্রিপশন, মানে নেম আর ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করে রাখে না নিউজ লেটার, সেই মেলে দেখবে আসতেই থাকে রোজ বা সপ্তাহে কোয়েশ্চেন। আর তোমাদের কাছে সবচেয়ে বড় অ্যাক্সেস আছে হচ্ছে এআই টুলস, যে কোনো এআই টুলস দিয়েও পপআপ ফর্ম বানাতে পারো। বোঝা গেল? তো হুম ওভারঅল কি কি জিনিসপত্র থাকবে আমার মতে, ইউজারের সার্চ করা আর ইউজারকে আরো ডিটেলসে দেখানো, এই পুরো জিনিসটা না পুরো একটা পেজে রাখো। হোম আর অ্যাবাউট আস, তুমি যদি অ্যাবাউট আসে অপশন না দিতে চাও, আলাদা পেজ না বানাতে চাও, তাহলে হোম পেজেই অ্যাবাউট আস ঢুকিয়ে দাও, এইখানে কোথাও একটা আগে পরে নিচে যেখানে সুবিধা। মোট কথা, ইমেজ অ্যাবাউট আস সবসময় ইমেজ স্লাইডারের পরে হয়, ন্যাভবার মানে হেডার আর ইমেজ স্লাইডারের পরে হয়, আর ফুটারের আগে হয়। এই সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ফুটারে কি কি করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার, দেন স্মল কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, তারপর সোশ্যাল মিডিয়া আইকনস, এগুলো অ্যাড করতে পারো, কারেক্ট? বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা রাজা, তোমার তো বললে অ্যাডমিনে ডেটা ইনসার্ট হয়েছে, একবার দেখাও দেখি। হ্যাঁ স্যার করছি। হুম। বাকি তোমরা অ্যাডমিনে কিন্তু ডেটা লোড করো, নাহলে মানে ফ্রন্ট এন্ডের কাজে এগোতে পারবে না। ফ্রন্ট এন্ডের কাজ খুব বেশি টাইম লাগবে না, এই ফাংশনালিটি রান করানো ইজ ইম্পর্টেন্ট। কারণ দেখো, কখনো যদি তোমার মনে হয় যে এই মডেলটাতে আমার হচ্ছে না, আরেকটা ফিল্ড অ্যাড করতে হবে, মডেলের ওখানে গিয়ে একটা ফিল্ড অ্যাড করবে, অ্যাড করে মাইগ্রেট মেক মাইগ্রেশনস দুটোই রান করাবে, দেখবে তোমার ইয়েতে গিয়ে ডেটা অ্যাড হয়ে গেছে, মানে একটা ফিল্ড অ্যাড হয়ে গেছে অ্যাডমিনে গিয়ে। ডিফারেন্স আচ্ছা কি স্যার। হবে, তোমার যদি প্রিভিয়াসলি কোনো ডেটা অলরেডি অ্যাড করা থাকে, ওই ফিল্ডটার জন্য পুরো সবকটা রোতে ব্ল্যাঙ্ক থাকবে। হ্যাঁ বলো রাজা। স্যার বলছি কোনো মডেলে যদি এক্সট্রা করে মেক মাইগ্রেট বা ওই মাইগ্রেশন করার পর যদি ফিল্ড অ্যাড করি তাহলে কি ওটা অ্যাড হয়ে যাবে এক্সট্রা? অ্যাড হয়ে কিভাবে যাবে, করবো? কিন্তু ওই বাকি যদি আগে থেকে তোমার সেই মডেলে ডেটা থাকে অ্যাডমিনে, হ্যাঁ, হ্যাঁ। সেই ডেটাগুলোর জন্য ওই মডেলের ফিল্ড মানে রো গুলো কোনো ফিল আপ হবে না, ওটা ব্ল্যাঙ্ক থেকে যাবে। আচ্ছা আচ্ছা, মানে ম্যান্ডেটরি না যে ফিল আপ করতেই হবে ওগুলো? না, তোমাকে তাহলে ওইটা রিলেটেড কোনো ইনফরমেশন ম্যানুয়ালি তোমাকে ইনপুট করে দিতে হবে আচ্ছা আচ্ছা, অ্যাডমিন থেকে। অ্যাডমিন থেকে, কারণ না হলে যখনই যদি ওখান থেকে তুমি ডেটা ফেচ করাও, সেটা যদি শো হওয়ার থাকে, তাহলে ও কি ইনকমপ্লিট দেখাবে, কিছু ডেটার ক্ষেত্রে ওই ফিল্ডটা ব্ল্যাঙ্ক দেখাবে। আচ্ছা ফিল্ড অ্যাড স্যার হওয়ার আপনি, পর থেকে যখন তুমি আবার ডেটা লোড করেছো, সেগুলোতে কমপ্লিট ডেটা দেখাবে। স্যার আপনি সেদিন যে ফিচার্সটা বলছিলেন যে ডাইরেক্ট লগ ইনের আগে কোনো হচ্ছে ডিটেলসটা কম দেখাবে কোনো আইটিনারি, হুম। তো এটা কি স্যার এইভাবে পসিবল যে মডেলের মধ্যেই সেম ফিল্ডই মানে দুটো নামে করব, একটা হচ্ছে প্রথমের জন্য একটা পরের জন্য? হ্যাঁ, তুমি সেইভাবে একটা মডেল ইউজ করেও করতে পারো, বা দুটো আলাদা মডেল বানাতে পারো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। একটা মডেল ইউজ করেও করতে পারো, দুটো আলাদা মডেলও বানাতে পারো। আমার মনে হয় দুটো আলাদা মডেল ইউজ করা বেস্ট। আচ্ছা স্যার। কারণ দেখো, একটার মধ্যে আহ, করে একটু ফিল্ড নেম এদিক ওদিক হলে তখন অসুবিধা হবে। হুম। বেস্ট হচ্ছে সেপারেট মডেল ইউজ করো, একটা মডেলে মানে নাম এরকম ভাবে ইউজ করো যে ওটা শর্ট মডেল, এটা লং মডেল। ঠিক আছে স্যার। হুম।
হোম পেজটা স্যার এরকম দিয়েছি এই যে হ্যাঁ, এ তো পরে এখনো ডিজাইন করা বাকি তো। হ্যাঁ হ্যাঁ কিছু করিনি, স্কেলিটনটা শুধু বানিয়েছি। আর স্কেলিটনটা ঠিক আছে। স্যার এগুলো অ্যাডও করিনি। অ্যাডমিন পাসওয়ার্ড কি লিখলাম, আচ্ছা অ্যাডমিন, এই যে মডেলগুলো তো অ্যাড হয়ে গেছে এখানে, বেসিক মডেলগুলো। বুকিংস, প্যাকেজেস, প্রোফাইলস, রিভিউজ। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আর স্যার এখান থেকেও আমি এখনো কানেক্ট করিনি, এখান থেকেও হচ্ছে এখানে যদি রেজিস্টারটা অ্যাড করেছি রেজিস্টারের জন্য। হুম, আর এগুলোকে তুমি চাইলে আলাদা পেজের বদলে পপ আপ করে দিতে পারো। আচ্ছা হ্যাঁ স্যার। কারণ এখন তোমরা 10টা ওয়েবসাইট ঘেটে দেখো, তার মধ্যে 8টা ওয়েবসাইটেই কিন্তু মেজর কাজ পপ আপ দিয়ে করছে। হ্যাঁ স্যার। কারণ হচ্ছে ওই একটাই অবজেক্টিভ এখন সবার, সেটা হচ্ছে যে আমার নাম্বার অফ পেজেস কম, পপ আপ অ্যালার্ট এইগুলো। হ্যাঁ, ঠিক আছে। মোটামুটি করেছি স্যার, এগুলোকে এবার এডিট করে। এগুলোতে ক্লিক করলে দেন তবে ডিটেলস দেখাবে। হ্যাঁ সেটা কি করা আছে? হ্যাঁ ডিটেলস করেছি স্যার, দেখাচ্ছি হোম পেজে। এই হোম পেজে যদি কোনো পার্টিকুলার পেজে ক্লিক করি, এই যে স্যার প্যাকেজ ডিটেলসটা অ্যাড করেছি। হুম, না এটুকুই স্যার, এখানে, বেশি। এখানে হ্যাঁ মানে এখানে যখন ক্লিক করে ঢুকছে না, এখানে ওই তুমি যেটা বললে মডেল তাহলে আলাদা করে দাও। ক্লিক করে আচ্ছা যখন ঢুকবে তখন অন্য মডেলটা লোড হবে, আচ্ছা আচ্ছা স্যার। যেটাতে ডিটেলস। আর ব্যাক করো একবার, হ্যাঁ এইটার মডেল আলাদা রাখো। আচ্ছা কারণ এখানে যেটুকু ইনফরমেশন দেখাচ্ছে সেটা যথেষ্ট ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য, যে হ্যাঁ এই সে ক্লায়েন্ট আমি দেখলে বুঝতে, ক্লায়েন্ট হিসেবে দেখলে বুঝতে পারে আচ্ছা মানালি স্নো অ্যাডভেঞ্চারের প্যাকেজ যদি আমি নিই তাহলে এটা মেনলি হচ্ছে স্নো যখন থাকবে সেই সময়কার প্যাকেজ। এবার এটাতে কি আছে সেটা দেখার জন্য আমি যখন ক্লিক করছি তখন আমাকেও ডিটেলস দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ যে ডে 1-এ ও আমাকে এখানে নিয়ে যাচ্ছে, ডে 2-তে এখানে নিয়ে যাচ্ছে, ডে 3-তে এই করে আমাকে ছেড়ে দিচ্ছে। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে দুটোর মডেলকে তুমি সেপারেট করে দাও। আচ্ছা স্যার, এগুলো কিভাবে ফাংশনালিটি অ্যাড করব, যে কোনো প্যাকেজে ঢোকার আগে যে অ্যাডমিন লগ ইন বা রেজিস্টার করতে চাইবে, বা অথেন্টিকেট কিভাবে করব? ওইটা হচ্ছে আমাদেরকে সেশন দিয়ে করতে হবে, ওটা আমি আচ্ছা বলে আচ্ছা দেবো। ঠিক আছে কারণ স্যার। তোমার অনেকটা হয়ে গেছে, এবার বাকিদেরকেও অ্যাটলিস্ট এই বাকিরা শোভন, শিবপ্রসাদ, ব্যাপারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, যে এই যে স্কেলিটনের পোর্শনটা রাজা রেডি করেছে, এই স্কেলিটনের পোর্শন অবধি আগে তোমাদেরকে আসতে হবে। ঠিক আছে, যে আমার ডেটা যেটা লোড হয়েছে সেটা আমার ফ্রন্ট এন্ডে ফেচ হয়ে হয়ে দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট ফিচারের দিকে যাব। কারণ দেখো একটা নতুন ফিচার ইমপ্লিমেন্ট করতে গেলে তার আগে তো সাপোর্টিং ইনফরমেশন থাকতে হবে, নাহলে ফিচারটা অ্যাপ্লাই হওয়ার পর তো আমরা চেঞ্জেস বুঝতে পারবো না, না? ঠিক আছে, আর স্যার গিটহাবেও পুশ করে দিয়েছি কোডগুলো সব ওকে এখানে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, গিটহাবে তুমি এন্ড অফ দ্য ডে করে যখন কাজ করছো করে করে পুশ করে করে রাখো। ওটা এখনই আমরা রেন্ডারে কানেক্ট করব না, রেন্ডারে আমরা একদম লাস্টে গিয়ে কানেক্ট করব। রেন্ডারে আমরা একদম লাস্টে গিয়ে কানেক্ট করব। শোভন, ক্লিয়ার যা যা বললাম? হ্যাঁ স্যার। তুমি যতটা পেন পেপার ওয়ার্ক করে যেটা আমাকে পাঠিয়েছো এবার ওটাকে কনভার্ট করে ফেলো ফার্স্ট। তাহলে তো স্যার এখানে অনেকগুলো এক্সট্রা পেজ তৈরি করে ফেলেছিলাম, তাহলে ওগুলো কমাতে হবে। তুমি সবচেয়ে আগে দেখো পেজের থেকে আগে যেটা করো সেটা হচ্ছে আগে অ্যাডমিনে ডেটা লোড করো। ঠিক আছে, আচ্ছা। দেখো মেন হচ্ছে হোম পেজ তোমার লাগছেই, কন্ট্যাক্ট আসের জন্য একটা তুমি সেপারেট পেজ রাখলে। এবার তুমি ওই যে ফাইন্ড আইটিনারি বা এই যে পোর্শনটা মানে যেখানে কাস্টমার সার্চ করতে পারবে এই করতে পারবে, ওই পোর্শনটাকে আগে রেডি করো। হোম পেজের কন্টেন্ট পরে রেডি করবে। ঠিক আছে, কারণ অ্যাডমিন যে ডেটাটা লোড করেছে সেইটা কয়েকটা ডেটা ওখানে ফেচ হচ্ছে, দেন সার্চ করলে বাকি ইনফরমেশন গুলো দেখা যাচ্ছে। এই জিনিসটা আগে রান হতে হবে। এটা তো একবার বুঝতেই পারছো যে তোমাকে সার্চের কাজটা একবার কোড লিখে রেডি করতে হবে,
তারপর তুমি যা ডেটা অ্যাডমিনে ফিড করতে থাকো ও তো সার্চ করলেই আসতে থাকবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার সার্চের ক্ষেত্রে এই ফ্লেক্সিবিলিটিটা সবসময় রাখবে যে তাকে কোনো মানে সে কোনো একটা জায়গার নাম বা কিছু একটা দিয়ে সার্চ করলো, ঠিক আছে, সেইটা দিয়ে সার্চ করলে যাতে তার কাছে অপশন চলে আসে। মানে ধরো কান্ট্রি, স্টেট এই দিয়ে সার্চ করলে বা পপুলার জায়গার নাম দিয়ে সার্চ করলে যাতে চলে আসে। এটা কিভাবে করতে পারো? স্যার লিস্ট বক্স বানিয়ে দেবো। এই না, লিস্ট বক্স নেই। লিস্ট বক্স বানানোর কোনো দরকারই নেই। এটার একটা সিম্পল আইডিয়া বলছি। যখন এটা তিনজনের ক্ষেত্রেই কাজে লাগবে, যখন অ্যাডমিন থেকে ডেটা লোড করছো, মডেল যখন বানিয়েছো, অ্যাডমিনে একটা ফিল্ড রাখো যেটা হচ্ছে কিওয়ার্ডস বলে। আইটিনারির ক্ষেত্রে অ্যাডমিনে যখন মডেল বানাচ্ছো ওখানে একটা ফিল্ড রাখো কিওয়ার্ডস বলে। কিওয়ার্ডস মানে ধরো আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না যে তোমার ওয়েবসাইটে কাশ্মীরের 3টে লোকেশনের উপর বেস করে যে আইটিনারিটা আছে সেটার কি নাম, আমার সেটা মনে পড়ছে না, কিন্তু আমার ওর মধ্যে কোনো একটা জায়গার নাম মনে আছে, ধরো গুলমার্গ। হ্যাঁ, তাহলে আমি গুলমার্গ দিয়ে যদি সার্চ করি তাহলে গুলমার্গ রিলেটেড যা যা আছে ও আমাকে দেখিয়ে দেবে। কারণ কি, লোকে এগুলো হচ্ছে সবচেয়ে পপুলার জায়গা এক একটা জায়গা, কারেক্ট? তো লোকে এই নামগুলো জানে, এই নাম দিয়ে যখন সার্চ করবে গুলমার্গ রিলেটেড, যদি ধরো তোমার আইটিনিয়ারির মধ্যে তোমার কাছে গুলমার্গ রিলেটেড 4 রকম আইটিনিয়ারি আছে, তাহলে 4 রকমই কাস্টমারকে দেখিয়ে দেবে। কাস্টমার এবার নিজে একটা একটা করে ঢুকে ঢুকে দেখবে, সেটা তো কাস্টমারের হেডেক, কারেক্ট? তাহলে তোমরা যখন সার্চ ফিল্ডটা বানাচ্ছ, আমি আরেকবার স্ক্রিন শেয়ার করে বলে দিচ্ছি, সার্চ ফিল্ড বানাচ্ছ যখন মডেলে একটা আরেকটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করো, মানে একটা এক্সট্রা ফিল্ড ফর সার্চ অ্যাড অ্যান এক্সট্রা ফিল্ড ইন মডেল, যে মডেলের উপর বেস করে তোমরা সার্চিংটা করছো। কিওয়ার্ড বা কিওয়ার্ডস কিছু একটা নাম দিয়ে দাও সেই ফিল্ডটাতে। এখানে তুমি কি ইনফরমেশন ইনপুট করবে? তোমার আইটিনারিটা ধরো কাশ্মীর রিলেটেড, তো তুমি এখানে একটা কিওয়ার্ড রাখলে কাশ্মীর। তারপর তোমার ওই ট্রিপের মধ্যে ধরো গুলমার্গ আছে, তো তুমি কিওয়ার্ড ইউজ করে রাখলে গুলমার্গ। এটা তোমাকে নিজেকে ফিডিং করতে হবে, এইগুলোর উপর বেস করেই কিন্তু আমরা যে কোনো ওয়েবসাইটে আউটপুট পাই সার্চ করে। অ্যামাজনে কি তুমি সবসময় প্রোডাক্টের নেম জেনে সার্চ করো? করো না তো। মানে প্রোডাক্টের একদম ব্র্যান্ড নেম দিয়ে সার্চ করো সবসময়? করো কি? না। করো না। তাহলে ওরা কিভাবে তোমাকে, হয়তো তুমি একটা প্রোডাক্ট সার্চ করলে যে ধরো এয়ার ফ্রায়ার, ও হয়তো স্টার্টিং এই তোমাকে মানে সবকিছু এয়ার ফ্রায়ারের মাল্টিপল ভ্যারিয়েশন দিয়ে দিল, কোম্পানিও দিয়ে দিল। তার মানে ওগুলো সার্চিং গুলো প্রোডাক্ট নেম হিসেবেও যেমন হচ্ছে, ব্র্যান্ড নেম হিসেবেও হয়, সেইগুলোকে একটা কিওয়ার্ড ফরম্যাটে ইউজ করা হয়। এবার এই যে কাশ্মীর, গুলমার্গ এই দুখানা কিওয়ার্ড যদি তোমার 4টে আইটিনিয়ারিতে থাকে, তাহলে কাশ্মীর বললেও তার কাছে 4টে আসবে, গুলমার্গ বললেও 4টে আসবে। কিন্তু তার কাছে যে আইটিনিয়ারির মধ্যে তোমার হয়তো গুলমার্গ নেই, কাশ্মীর রিলেটেড আরো 5টা তোমার কাছে আছে, কিন্তু গুলমার্গ যেটাতে নেই তাহলে গুলমার্গটা শো করবে না। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইভাবে সার্চটাকে আরো মানে অ্যাডভান্স করে ফেলো। খাটনি কিছুই নেই, তোমার শুধু একটা ফিল্ড অ্যাড করতে হবে, সেই ফিল্ডে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে, ঠিক আছে? সেই কিওয়ার্ড গুলোর ম্যাচ করলেই যে সার্চে ম্যাচ করবে সেগুলো দেখিয়ে দেবে কাস্টমারকে। স্যার এটা তো ক্যারেক্টার ফিল্ড আসবে নাকি? হ্যাঁ, ক্যারেক্টার ফিল্ড, অবভিয়াসলি ক্যারেক্টার ফিল্ড। 2-3টে করে কিওয়ার্ড ইউজ করো, ঠিক আছে? হ্যাঁ স্যার। কোনো কোয়ারি? আমি স্যার বলছি। ওয়ার্ড হ্যাঁ স্যার বলুন। পিডিএফ এই নোটপ্যাড ফাইলটা আমি পাঠিয়ে দেবো আজকে।
হ্যাঁ বলো। স্যার বলছি ইমেজ আনবো কি করে স্যার? আপনি তো বললেন এইচটিএমএল ওই মানে লিংক ক্রিয়েট না করে করতে। কোন ইমেজ? এই যে আমার ট্যুরের ইমেজ গুলো বা আইটিনারির ইমেজ স্যার। ইমেজের জন্য তো তোমাকে মানে ফাইল আপলোডিং এর ওখানে ইমেজ ইউজ করতে হবে। ফাইল আপলোডিং স্যার এর আমি ওখানে PDF ইমেজ ইউজ করতে হবে। মানে তোমার ইমেজের কোড নিয়ে কনফিউশন হচ্ছে তো? হ্যাঁ, ওটা কি ওই পিলো ইউজ করতে হবে? হ্যাঁ, পিলো মডিউল দিয়ে পিলো মডিউল দিয়েও করা যায়। একটু, আচ্ছা। পিলো মডিউল দিয়েও স্যার করা আমি যায়। পিলোটা install করেছিলাম হ্যাঁ, শুনতে ইমেজের জন্য। পেলাম না। স্যার আমি পিলোটা ইনস্টল করেছিলাম ইমেজের জন্য। পিলো দিয়েই মেনলি করা হয়, কারণ আচ্ছা স্যার। জ্যাঙ্গোতে পিলোটা এখন মোটামুটি উইদাউট এরার চলছে। ঠিক আছে, তো পিলো ও তো সব ইনস্টল। ফরম্যাটেরই ফটো সাপোর্ট হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, সব ও তো সব ফরম্যাটের ফরম্যাটই ফটোই সাপোর্ট করে। ওই জন্যই পিলো মডিউলটাই এখন মেনলি বেশ পপুলার চলছে। ঠিক আছে, তো এই চেঞ্জেস যেগুলো যেগুলো বললাম, রাজার তো অনেকটা কাজ এগিয়ে আছে। শোভন আর শিবপ্রসাদ, তোমরা কি মানে শোভন তো বললো, শিবপ্রসাদ তুমি কি ইয়ে মানে কোডিং পার্ট স্টার্ট করেছো? হ্যাঁ স্যার, স্টার্ট করেছে, আমাদের কমপ্লিট হয়নি। ঠিক আছে, একটু সময় লাগবে স্যার, হয়ে যাবে। তাহলে দেখো এই উইকেন্ডটাকে ইউটিলাইজ করো। ঠিক আছে, এই উইকেন্ডটাকে ইউটিলাইজ করো করে শোভন, শিবপ্রসাদ, মানডেতে আমরা আবার সিটিং করছি। ঠিক আছে, মানডের সিটিং এ তোমরা অ্যাডমিনে কিন্তু ডেটাটা লোড করে আমাকে দেখাও। ঠিক আছে, ট্রাই করো ডেটা লোড করে দেখো। এখন একটা টার্গেট নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, প্রত্যেক দিন একটা টার্গেট সেট করে কাজ করতে হবে, যে আজকে আমি অ্যাডমিনের মডেল তৈরি করে ফেলবো, কালকে অ্যাডমিনে ডেটা লোড করে ফেলবো, পরশু সেখান থেকে সার্চ মডিউলটাকে রেডি করে নেবো। ঠিক আছে, টার্গেট নিয়ে কাজ করো, নাহলে কিন্তু শেষ হবে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো হ্যাঁ স্যার। মানডেতে আমি, শোভন আর শিবপ্রসাদ, তোমাদের দুজনের থেকে অ্যাডমিনে ডেটা লোড হয়ে আছে, আর সেই ডেটা ফ্রন্ট এন্ডে সার্চ করলে আসছে। এই দুটো জিনিস আমি তোমাদের থেকে দেখতে চাই। ঠিক আছে, হ্যাঁ রাজা স্যার। তুমিও সার্চ পোর্শনটাকে রান করিয়ে ফেলবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আর তিনজনেই পপ আপের ব্যাপারটা একটু স্টাডি করো। পপ আপের হ্যাঁ স্যার। ব্যাপারটা স্টাডি করো, কিন্তু মেন রান করাও হচ্ছে এই যে দুটো বললাম, যে অ্যাডমিনে ডেটা লোডিং আর ডেটা ইউজার এন্ডে ডেটা ফেচিং। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা স্যার, বলো। এআই ইন্টিগ্রেশনের জন্য কিরকম কি করতে হয় স্যার, কোনো আইডিয়া নেই, একটু বলুন না। এআই যদি ইন্টিগ্রেশন, এআই চ্যাটবট বা কোনো সাপোর্ট দিক ওখানে ওয়েবসাইটে কোনো, চ্যাটবট। হ্যাঁ এরকম টাইপের কিছু যদি সাপোর্ট দিই। চ্যাটবট আমাদেরকে তাহলে লাস্টে গিয়ে রেডি করতে হবে, ওটা এখন ইনক্লুড করতে পারবো না। ওটা আচ্ছা স্যার। ডিজাইনিং এর পরে করতে হবে, মানে কালার ফালার সব ইয়ে হয়ে গেল, তখন আমাদেরকে একটা ইন্টিগ্রেট করতে হবে। চ্যাটবট খুব ছোট জিনিস, আমি কোড দেখিয়ে দেবো। ঠিক আছে স্যার। চ্যাটবট ওটা একটা এআই চ্যাটবট, ওখানে কিছু কিওয়ার্ড সেট করে দিতে হবে, কারণ চ্যাটবটের এখন ফ্রি ফিচার খুব লিমিটেড হয়ে গেছে। তো ওই লিমিটেড ফিচারে আমাদের যতটুকু অ্যাভেলেবেল বেসিসে করা পসিবল আমরা সেটাই ওখানে লোড করব। ঠিক আছে, যেটা কাস্টমার সাপোর্ট হিসেবে কাজ করবে। আচ্ছা স্যার, পপ আপটি কি এইভাবে দেবো যে কোনো প্যাকেজ ডিটেলসে যেতে চাইলে ওখানে লগ ইন অ্যাক্সেস চাইবে? হ্যাঁ, সেরকমও করতে পারো। তোমার যদি আগে লগ ইন করা ম্যান্ডেটারি হয়, তাহলে তুমি সেইভাবে করতে পারো। স্যার আগে লগ ইনটা ওই ডিটেলস দেখার সময় বেটার হবে, কারণ index.html এ সব বেশিরভাগ ডিটেলসটা ওখানেই শো করাবো ভাবছি। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই, সেভাবে করতে পারো, প্রবলেম নেই। করো, যতটা মানডের মধ্যে হচ্ছে আমাকে সেটা মানডেতে দেখাও। হ্যাঁ স্যার। ঠিক আছে, আর শোভন আর শিবপ্রসাদ, টার্গেট নিয়ে ওই পার্টটা কিন্তু কমপ্লিট করো, হ্যাঁ স্যার। নাহলে এগোনো যাবে না। হ্যাঁ স্যার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা স্যার, তাহলে পরের দিন আমরা একটু ওই গিট হাবে আগের প্রজেক্টও আপলোড করতে পারিনি, একটু দেখে দেবেন, কিছু প্রবলেম হচ্ছে বোধহয়। একদম দেখে নেবো।
ঠিক আছে। তাহলে তোমাদের এই কাজ কিছুটা এগিয়ে থাকলে তাহলে নেক্সট ডেতে একবারে তোমাদের এই প্রজেক্টটা কি ফ্রেশ রিপোজিটরি ক্রিয়েট করে একবারে আপলোড হবে, হ্যাঁ, সেটাই কানেক্ট হয়ে যাবে। তারপর রেগুলার কাজের শেষে তুমি ওখানে জাস্ট পুশ করে দেবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, শিবপ্রসাদ ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে মানডে দেখা হচ্ছে। হ্যাঁ স্যার। ওকে।